অন্য কারো সিম হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে শিবরাত্রি, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 মতন বাজে। আমি এদিকে একটু রান্না বান্নার দিকে এসেছি। এখানে এই যে মুগের ডাল, গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে এটাকে বসিয়ে দেবো। এটা 2 মেয়ে আর মা আজকে খাবে। আর আজকে হচ্ছে শুক্রবার মেন। আজকে রাত্রেবেলা 8:16 পড়বে শিবরাত্রি। তো আজকে আমি আর অভিজিৎ পালছি, তো সকাল থেকে ওই জন্য আমরা নির্জলাই আছি। দেখি কতক্ষণ থাকা যায়। অভিজিৎ বলেছে হ্যাঁ থেকে যাবো। ও মানে আমার উপর ছেড়ে দিয়েছে যে তুমি যা করবে আমিও তাই করবো। আমি বললাম যে আমি তো থাকতে পারবো, কিন্তু তুমি কি থাকতে পারবে? দেখি ও যদি না থাকতে পারে ওকে একটু ছাতু ফাতু যাওয়া কিছু দিয়ে দেবো, খেয়ে নেবে এখনো। আপাতত আমি তো এখনো পর্যন্ত নির্জলাই আছি, ইভেন ও আছে। এদিকে এখন বেলা 12টা বাজতে পড়তে বসেছে। আসলে 6 তারিখে ওদের তো আঙ্কেল আসেনি, ওই জন্য স্কুলে যাওয়া হয়নি। তাই বন্ধুর মায়ের থেকে আমি লেখাগুলো নিয়েছিলাম, সেগুলোই এখন বসে বসে করছে আর কি। আর এদিকে ছুটকি আমার চান হয়ে গেছে, ঘোরাফেরা করছে। আমি যেদিকে যাব ওকে সেদিকেই যেতে হবে। আমার পায়ে পায়ে সবসময় ঘোরাঘুরি করবে। হ্যাঁ, এদিকে ইনি বসেছেন কম্পিউটারে। এতদিন পরে মনে হয়েছে যে না, চ্যানেলে ভিডিও যাচ্ছে না, ভিডিওটা দেওয়া উচিত। তাই এতদিন পর আমাদের বেড়াতে যাওয়ার ভিডিও আপলোড চলছে। কিছু বলতে চাও তুমি? আমার সাথে ঝগড়া হয়েছে, আজকের দিনেই ঝগড়া হয়েছে। আজকের দিনেই তুমি করেছো? আমি করি? বেশ করেছি, ঝগড়া করেছে। তুমি কি পড়েছো? কি পড়েছো? কি পড়েছো আগে বলো। কি পড়েছো তুমি চোখে? চম্মা। কেন পড়েছো চম্মা? তুমি চোখে দেখতে পাও না? বাবা, বাবালে 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 বাবালে, দেখি না চম্মা পড়েছে। শিয়াল পণ্ডিত হয়েছে, শিয়াল পণ্ডিত। এই দে টাটা। এখানে এখন চলছে 2 সপ্তাহ আগে বেরিয়ে আসা জুতোগুলো পরিষ্কার করা। আর এবারে আমি আর করছি না, একে দিয়েছি করতে। কাজকর্ম তো নেই, তাই বলেছি বসে বসে এখন জুতো পরিষ্কার করো। তো মিষ্টু তো চলে গেল পড়তে। ওর তো এখন করে সোম বুধ শুক্র পড়া থাকে, তাই ওর বাবা ওকে দিয়ে আসতে যাচ্ছে। আর এদিকে আমি মিঠাইকে নিয়ে দাঁড়িয়ে আছি, মুখে রোদটা পড়ছে আর মেয়ের আমার হাসি দেখো শুধু। আর আমি ওকে বলছি যে বাবাই এবার কোথায় যাব? ও বলছে ছাদে। মানে সব জানে যে ছাদে মা জামা কাপড় তুলতে যাবে, ওকে নিয়ে যেতে হবে। ওই দেখো বলছে ছাদে। তো যাই হোক, জামা কাপড় তুলে এনে এবার আমি একটু রান্নার জোগাড় করছি। ভেবেছিলাম সকাল থেকেই রান্নাটা করে রাখবো, অন্তত তরকারিটা করে রাখবো, কিন্তু ওই যা হয়, কাজ নেই তো খইভাজ, এটা ওটা করতে করতে টাইম হয়নি আর। তাই বিকালেই রান্নাটা চাপিয়েছি। এই যে 200 টাকা কিলো পটলের তরকারি। আর আজকে একটু সিমুই করব, অনেকদিন পর ইচ্ছা হয়েছে সিমুই করার, তাই সিমুইটাই এখন ভেজে নিচ্ছি। রান্নাবান্না সেরে এসে এদিকে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আর আমার মেয়েকে দেখো শুধু, নিজে নোংরা করেছে, আবার নিজেই সেটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। কত বড় হয়ে গেছে। মাঝে মাঝে ওকে দেখি আর ভাবি এই তো সেদিন হলো, আর এক্ষুনি এত কিছু। এরপর আমরা এখন চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে, কেননা ঘরের ঠাকুরকে আগে জল দেব, তারপরে যাব মন্দিরে। তার আগে আমি যে সমস্ত জোগাড়গুলো লাগবে সেগুলোই এখন করে নিচ্ছি আর কি। এই যে দুধ, গঙ্গা জল, ঘি, মধু। সিদ্ধিটা কিন্তু দিইনি, কেননা অভিজিৎ বারণ করেছে সিদ্ধি দিতে হবে না, তাই সিদ্ধি দিইনি। তার বদলে আমি একটু চন্দন পাউডার ছিল, সেই চন্দন পাউডারটাই দিলাম, কেননা 5 রকম তো দিতে হবে। তাই চন্দন পাউডারটা দিয়ে 5 রকম করে আমি কিন্তু জলটা বানিয়েছি। সিদ্ধিটা কেন দিতে বারণ করেছি সেটার কারণটা তোমাদের সাথেও শেয়ার করিনি। আসলে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম, স্বামী প্রেমানন্দজি এবং আরও একজনের ভিডিও তো দেখেছিলাম। ওনাদের কথায় ভগবান শিব কিন্তু নেশাগ্রস্ত নন, অর্থাৎ উনি নেশার জিনিস পছন্দ করেন না একেবারেই। কারণ
আমরা সকলেই জানি সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেটা উনি নিজের গলায় ধারণ করেছিলেন। তো যিনি জীবকুলকে বাঁচানোর জন্য বিষ গলায় ধারণ করতে পারেন, তিনিই আবার কি তার বাচ্চাদের নেশা করার জন্য উৎসাহ দেবে? এটা কখনোই হতে পারে না। আসলে নেশাকে প্রমোট করার জন্যই কিছু মানুষ এটাকেই সৃষ্টি করেছিল। তাই সেদিন থেকেই আমি বাড়ির লোককে বলেছিলাম বা মনে মনেও ভেবেছিলাম যে নেক্সট যে শিবরাত্রি হবে তাতে যে আমরা জল ঢালবো, সেই জলের সাথে কোনো সিদ্ধি দেওয়া হবে না, আর বাবাকেও গাঁজা কলকে এইসব কোনো নেশার দ্রব্য দিয়ে পুজো দেব না। তাই আসলে আর তোমাদের কাছে অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার কথাটা শুনছো, তোমরাও একটু বিচার করে দেখো। যদি তোমাদেরও ঠিক মনে হয় তাহলে তোমরাও আগামী দিনে যখন শিবের পুজো করবে তখন কিন্তু এই নেশার দ্রব্য একেবারেই বাবাকে দেবে না। আসলে নেশার দ্রব্য দিলে বাবা কিন্তু খুবই রুষ্ট হন, আর তাতে আমরা আশীর্বাদ পাওয়ার থেকেই অভিশাপটাও পেয়ে যাব। তো যাই হোক, আমার তো পুজো চলছে বাড়ির ঠাকুরের কাছে, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। প্রণামটাও করে নিচ্ছি মনে মনে ঠাকুরের কাছে, আর তারপরে এই যে উপরের যে শিবটা আছে সেটাকেও একটু মালা পরিয়ে দিলাম। তারপরে ঝটপট কিন্তু আমাদের মন্দিরে যেতে হবে, কারণ আস্তে আস্তে ভিড় বাড়ছে। ফাইনালি বাড়ির ঠাকুরকে সেবা দিয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়ছি পাশের বুড়ো শিব মন্দিরে যাওয়ার জন্য। মিষ্টু আছে আর ফুলিও আছে। দেখেছো কত লাইন পড়েছে বড়, বাপরে বাপ, এ তো 2 ঘন্টা লেগে যাবে। যাই হোক, অনেকক্ষণ লাইন দেওয়ার পর অর্ধেকটা পথ এগোতে পেরেছি। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি অপেক্ষায়। তবে আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু এখনো পর্যন্ত নির্জলাই আছি। যাক, মনে মনে যেটা ভেবেছিলাম সেটা করতে পেরেছি। আর এই যে যারা যারা প্রদীপ মোমবাতি জ্বালছে তারা মন্দিরের বাইরেই জল ঢালার পরে মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছে, আমাদের যদিও বাকি আছে। এখন একেবারে মন্দিরের সামনে চলে এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বাবার কাছে পৌঁছে যাব। ব্যাস, আর 2-3 জনের পরেই আমাদের সুযোগ আছে। তো বলতে না বলতেই আমরা একেবারেই বাবার সামনে চলে এসেছি, আর প্রীতি প্রথমটা জল ঢালছে, কারণ ভিডিওটা তো আমাকেই করে দিতে হবে। অত ভিড়ের মধ্যে ভিডিও কে করে দেবে বলো? প্রীতির সব কিছুই ভক্তিভরে করার পর আমার পালা শুরু হলো, আর এখন ভিডিও তুলে দিচ্ছে প্রীতি নিজে। কি আর করা যায় বলো, এইভাবেই তো অল্টারনেট করেই কাজ করতে হবে। আর এরপরেই ঘটলো সেই এক বিরল ঘটনা, যেটার জন্য আমি মোটেই অপেক্ষা করেছিলাম না। আচ্ছা, বলছি কি যে ওই মেয়েটা যে তোমার মাথায় জল ঢেলে দিল, তাহলে আমার শিব তো অন্য কারো শিব হয়ে গেল। আর কি করে না। তো জল ঢালা হয়ে যাওয়ার পর আমরা সকলেই পুষ্পাঞ্জলি দিলাম, আর তারপরেই মন্দিরের বাইরে এসে নন্দী মহারাজের মাথায় জল ঢালার পালা, আর শেষে ধূপ মোমবাতি আমরাও জ্বাললাম। আর পাশেই তো আছে পীর বাবার মন্দির, আমরা যখনই বুড়ো শিবের মাথায় জল ঢালি পীর বাবাকেও জল ঢালি। এই নাও, সারাদিন উপোস করার পরে প্রসাদ, এটা খেয়ে জল খেয়ে উপোস ভঙ্গ করো। ওই দাও, নাও নাও। তুমিও খাও, তুমিও তো উপোস করবে। হ্যাঁ দাও, তুমি আমার শিব খাইয়ে দাও। কিন্তু আসল কথাটা হলো আমার শিবের মাথায় অন্য কেউ জল ঢেলে দিয়েছে। কি খুশি তার জন্য, বাপরে। ঠিক আছে, আমিও আমার শিব খুঁজে নেবো, নো প্রবলেম। তো এখানে আমরা খাওয়া দাওয়ার খেতে বসে গেছি। আজকে তো দেখলেই পটল আলু তরকারি হয়েছে, সিমুই করেছি। সিমুইটা অনেকটা দুধ রেখেছিলাম কিন্তু তাও বসে গেছে, কালকে ওটা আবার একটু মেরামতি করতে হবে। যাই হোক, খাওয়া শুরু করে দিই। অনেকটাই রাত হয়েছে। রাত এখন কটা দেখবো, এই দেখো 11:30 বাজে। এই যে এনার চোখে কিন্তু ঘুম নেই, ইনি ঠিক ওনার কাজ করে চলেছেন।
যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা তো দেখলেই যে আজকে সবে আমাদের বেড়াতে যাওয়ার ভিডিওর মানে আগের দিনটা, তাও বেড়াতে যাওয়া না, সেটার গোছানো চলছে, সেটার ভিডিও তোমরা আজকে পেয়েছো। আর এরপরে আজ এই ভিডিওটা তোমরা ফার্স্ট পেয়ে যাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আমরা কি করেছি না করেছি সবটাই আসতে চলেছে। তাই পেশেন্স রাখো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। চলো আজকের মতন টাটা, বাই বাই। আর কে কে শিবরাত্রিতে উপোস করেছো সেটা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? চলো টাটা দাও, এই তো টাটা দাও, টাটা দাও, টাটা।